৯টা গ্রহ, ২৭টা নক্ষত্র, ১২টা রাশি, এইসব নিয়েই জ্যোতিষীরা কথা বলেন। এছাড়া দশা, অন্তর্দশা, গোচর, ট্রানজিট, গ্রহ যোগ, দৃষ্টি ইত্যাদি জ্যোতিষের নানা বিষয়গুলো নিয়ে জ্যোতিষীরা কথা বলে থাকে, আমিও বলি। কিন্তু এই ৯টা গ্রহের সৃষ্টিকর্তাকে ১২টা রাশি কিভাবে সৃষ্টি হলো, কেন কেন ১২টা রাশি, ২৭টা নক্ষত্র কি করছে মানুষের জীবনে, প্রকৃতিতে, এগুলো জানতে হবে। এগুলো জ্যোতিষের প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ এগুলো না জানলে জ্যোতিষে ঢোকাই যাবে না। এগুলোকেই বলা হয় আধ্যাত্মবাদ। জ্যোতিষশাস্ত্র হলো আধ্যাত্মবাদের তরুণ, অর্থাৎ তরুণ টোপকে। তবে জ্যোতিষ শিখে আধ্যাত্মবাদে প্রবেশ করা যায়। জ্যোতি যুক্ত ঈশ, অর্থাৎ ঈশ্বরের জ্যোতি, যিনি এই ঈশ্বরের জ্যোতি দর্শন করেছেন তিনি জ্যোতিষ। নমস্কার, আমি আচার্য প্রতিকৃতি বলছি। আমি জ্যোতিষের কথা বলবো, জ্যোতিষ শাস্ত্রের কথা বলবো, কিন্তু আধ্যাত্মের আঙ্গিকে। আধ্যাত্ম ছাড়া এই জগৎ চলেই না। তা প্রথমে শুরুতে যদি যাই, কিভাবে জ্যোতিষ সৃষ্টি হলো। শাস্ত্রে আছে, হিরণ্যগর্ভ আদি পুরুষের নিকট জ্যোতিষশাস্ত্র ছিল, ব্রহ্মার নির্দেশে সূর্য কর্তৃক প্রকাশিত হল। তাই হিরণ্যগর্ভটা কি? হিরণ্যগর্ভ অর্থাৎ হিরণ্য হচ্ছে সোনার বরণ, তার গর্ভে রবীন্দ্রনাথ ঠাকুর যাকে দেখে বলেছিলেন, তোরা যে যা বলিস ভাই আমার সোনার প্লেট চাই, সেই হিরণ্যগর্ভ। অর্থাৎ তৃতীয় নয়নে আমরা যে স্বর্ণ মুদ্রা দেখি, তন্ত্রে যেটা মুদ্রা সাধনা, সেই সোনার বর্ণ যে গোলক, তার মধ্যে জ্যোতিষশাস্ত্র কেন, ব্রহ্মাণ্ডের সবকিছু তার মধ্যেই আছে। জ্যোতিষশাস্ত্র, বেদ, পুরাণ আদি সব আছে। তা সেই হিসেবে জ্যোতিষশাস্ত্র ছিল। ব্রহ্মা সৃষ্টিকর্তা হওয়ায় ব্রহ্মা নির্দেশ দিলেন সূর্যকে, সূর্যের দ্বারা প্রকাশিত হলো। পরবর্তীকালে অর্থাৎ বিভিন্ন যুগে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, বিভিন্ন যুগে নারদ, বৃহস্পতি, অত্রি, পরাশর, ভৃগু ইত্যাদি মুনি ঋষিরাই জ্যোতিষ রচনা করেছে। তা এরপরে আমি আরো জ্যোতিষ নিয়ে কথা বলবো। আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, ভিডিও বড় না হয়ে যায়। এইটুকুনি আমার কথা হলো, জ্যোতিষশাস্ত্র শিখতে গেলে জ্যোতিষের প্রথম প্রাথমিক স্তরে কোথা থেকে এসছে সেগুলো জানতেই হবে। তা লাস্ট একটু বলে রাখি যে সূর্য কর্তৃক প্রকাশিত হলো, তার মানে সূর্য হচ্ছে প্রকাশ, আমাদের জীবনের প্রকাশ। কিন্তু এই সূর্য কি আকাশের সূর্য যেটা আমরা রোজ দেখি? না, এই সূর্য আকাশের সূর্য নয়। এই আকাশের সূর্যের মতো, অর্থাৎ এই সূর্যের কারণে যেমন এই আমাদের পৃথিবীর জীবকুল বেঁচে থাকে, তেমনি সেই দৈব সূর্য, দেবতা সূর্য, সেই সূর্যের কারণে সারা ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, পুষ্টি পায়, বেঁচে থাকে। তো যাই হোক, আমি পরবর্তী আরো নবগ্রহ নিয়ে এরপরে আলোচনা করব। আজকে এইটুকু, নমস্কার।